পুজোর আগে ফের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের মতে প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই সমস্যা সমাধানে। প্রথম দফায় তাদের কর্মবিরতির সময় উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন লক্ষ লক্ষ মানুষ। কেঁপে গিয়েছিল নবান্নের অলিন্দ। আন্দোলন স্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দুদফায় বৈঠক বা মুখ্য সচিবের সঙ্গে প্রশাসনিক পর্যায়ে বৈঠকের পরও স্বাস্থ্য ব্যবস্থা আগের অবস্থাতেই পড়ে রয়েছে। এই বৈঠকগুলো যে ছেলে ভুলানো আলোচনা ছিল সেটাই এখন মনে করছেন আন্দোলনকারীরা। যে নিরাপত্তার দাবি তারা তুলেছিলেন, রাজ্য সরকারকে কয়েক দফায় ইমেল করা হয়েছিল, তার উত্তরটুকু না মেলায় এবার অপমানিত বোধ করছেন ভবিষ্যতের চিকিৎসকরা। আমাদের আন্দোলনের যে জায়গা, সেই আন্দোলনের জায়গা থেকে যে সদর্থক ভূমিকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আমরা আশা করেছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম না। আমরা যে মহামান্য সুপ্রিম কোর্ট এও বলেছে যে জুনিয়র ডাক্তার এবং স্টেট প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ডাপ চেষ্টা করা হচ্ছে সিকিউরিটিকে সামনে নিয়ে। তাহলে আপনারা যদি দেখেন সাগর দত্তের ঘটনা, সিএনএমসির ঘটনা, রামপুরহাটের ঘটনা এবং কালকে আজ রাত্রের মধ্যে ঘটা বর্ধমানের ঘটনা, তাহলে এই জায়গাগুলোতে সেফটি সিকিউরিটি নিয়ে যে জায়গা, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্টে অ্যাড্রেস করা উচিত ছিল। এবং চিফ সেক্রেটারি স্যারের তাহলে কি এই পরবর্তী ঘটনাগুলোর জন্য রাজ্য প্রশাসন আমাদেরকেই দায়ী করবে? তাহলে রাজ্যের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি সুপ্রিম কোর্টের অন্দরে লুকিয়ে গেলেন বলে আমরা মনে করি। সাধারণ মানুষের কাছে আমরা আন্দোলনকারীদের যদি দায়বদ্ধতা থেকে থাকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কেন আমরা কথা বলবো না? আমরা যদি একজন পেশেন্টকে সুস্থ করতে চাই, তাহলে তাকে পর্যাপ্ত পরিকাঠামো যদি থাকে, তবেই আমরা আমাদের সিকিউরিটি সম্পূর্ণ হয়। আমাদের সিকিউরিটির এখানে দুটো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা থেকে সাগর দত্ত, সিএনএমসি, বর্ধমান এবং রামপুরহাটের ঘটনা। দ্বিতীয় ঘটনা 9 আগস্টকে কেন্দ্র করে দোষীদের অবিলম্বে যদি গ্রেফতার করা না হয়, এই ঘটনার মোটিভ যদি সামনে না আসে, তাহলে আমরা কিভাবে এই ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত বোধ করতে পারি? তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কর্মবিরতির সিদ্ধান্ত। অ্যাডভোকেটের রিগার্ডিং আপনারা যে কোশ্চেন করছেন, সেই জায়গা থেকে আমরা এইটুকুই বলতে পারি, এসেনশিয়াল পরিষেবার একটা অংশ ছিল। যারা সার্জিক্যাল সাবজেক্ট এবং মেডিসিনের ব্রাঞ্চ, তারা তাদের অ্যাডে ছাড়াও তার পরের দিনের যে পোস্ট অ্যাডে এবং তার পরের দিনে পেশেন্টকে ফলো আপ করা, আইপিডির মধ্যে এই পরিষেবা দিচ্ছে। আমরা এসওপি তৈরি করে করে ডিপার্টমেন্ট ওয়াইজ এই কাজ করেছি। তাহলে সম্পূর্ণ জায়গাটা হয়তো ইলাবোরেটলি আর সুপ্রিম কোর্টের অন্তরে ডিসকাশন হলে হয়তো এই জায়গাটা এখানে ক্লিয়ার হতো। কিন্তু আমরা তবু যেটা বলতে চাই সেটা এটাই যে আমাদের দিক থেকে যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে রাজ্য প্রশাসনের আমাদের এই দাবি দেওয়া নিয়ে অবিলম্বে অতি দ্রুততার সাথে ব্যবস্থা করা উচিত। এবং সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে মোটিভ ছিল, কেন এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে প্রকৃত দোষী কারা, সেই দোষীদের শনাক্ত করা এবং অ্যারেস্ট করা। ডাক্তারদের নিরাপত্তা দিতে রাজ্য সরকার যে ব্যর্থ, তার নমুনা বারে বারে সামনে আসছে। সাগর দত্ত মেডিকেল কলেজের 4 তলায় উঠে মহিলা ডাক্তার ও নার্সদের কিভাবে হেনস্থা করা হয়েছে তা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। হামলার ঘটনা ঘটেছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, রামপুরহাট, বর্ধমান মেডিকেল কলেজ। কিন্তু কেন এই অবস্থা? কেন পরিকাঠামো দিতে অপারগ সরকার? ক্লাবে ক্লাবে টাকা বিলিয়ে যখন কোটি কোটি টাকা খরচ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এত গড়িমসি কেন? কোন সমস্যার গেরো থেকে তিনি টেনে তুলতে পারছেন না হাসপাতালগুলিকে? কেন এখনো ভয়ের পরিবেশ গোটা হাসপাতাল পরিকাঠামো জুড়ে? এই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরাই। তাই পুজোর আগেই ফের রাস্তায় তারা। 9 আগস্ট আমরা প্রথমে খবর পাই যে চেস্ট ডিপার্টমেন্টের কর্মক্ষেত্রে একজন সেকেন্ড ইয়ার পিজিটি সুইসাইড করেছেন। কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি কেসটা সুইসাইড নয়, এটি একটি ধর্ষণ এবং খুনের ঘটনা। সেই সূত্র ধরেই আমাদের মনে সন্দেহ জন্মায়। সেই অবিশ্বাস এবং সন্দেহ থেকেই আমরা সমস্ত স্টুডেন্টরা পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্য ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের দাবি রাখি। পোস্টমর্টম প্রক্রিয়া হয় বিভিন্ন সিনিয়র পোস্টমর্টম বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন সিনিয়র পুলিশের তত্ত্বাবধানে। সেই প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার সম্পূর্ণ দায়িত্ব বর্তায় ওনাদের ওপরেই। বিভ্রান্তিমূলক
যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্ন ভাবে কলুষিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা WJDF-রা তীব্র তীব্র ধিক্কার জানাচ্ছে। রাজ্য জুড়ে যখন পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের, তখন ফের অচল অবস্থার সম্ভাবনা পুজোর মুখে। মুখ্যমন্ত্রীর অবশ্য সেদিকে নজর দেওয়ার কোনো সময় নেই। মহালয়ার আগের দিনই তিনি শুরু করে দিলেন উৎসবের সূচনা। এদিন শ্রীভূমি স্পোর্টিং এ গিয়ে ঢাক বাজাতেও দেখা গেল তাকে। তাই প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উৎসবে মেতে উঠতে চাইছেন তখন স্বাস্থ্য পরিষেবার বিপর্যয়ের দায় কার? পরিস্থিতি সামাল না দেওয়ার জন্য কি এবার ইস্তফা দেবেন স্বাস্থ্যমন্ত্রী, নাকি স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি মেনে নিজের চেয়ার সামলাবেন, নাকি উৎসবের আঙিনায় সবকিছুকে দূরে ঠেলে দিতে চাইবেন? এই প্রশ্নটা থাকছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।